দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আবার সেই গরম ঘুরে ফিরে চলে এসেছে। মাঝে দুদিন বৃষ্টি দিয়েছিল, তারপরে আবার সেই টানা গরম। আর এই গরমের মধ্যে আমি আজকে তৈরি করব একদম ঘরোয়াভাবে তরমুজের আইসক্রিম। তার জন্য তরমুজ নিয়ে আমি চলে এসেছি। এবার তরমুজের আইসক্রিমটা তাড়াতাড়ি করে রেডি করে নিই। তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য এরকম লাল টকটকে তরমুজ লাগবে। আর তরমুজ ভালো কিনা আপনারা কিভাবে জানবেন? তরমুজের পিছনের গায়ে একটু হলুদ থাকবে। এটা আমি অর্ধেক কেটে নিয়েছি বলে হলুদ দেখা যাচ্ছে না। একটু হলুদ রঙের অংশ থাকলে বুঝবেন সেটা মাঠে পাকা। সেই তরমুজটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, কোনো ক্ষতি নেই। এবার এখান থেকে তরমুজ বার করে নেব। এবার তরমুজের টুকরোগুলো এই যে তুলে নেব। আর একটু তরমুজ লাগবে, কেটে নেব। এইভাবে তরমুজ কাটা খুবই সহজ। তরমুজ বার করে নিয়েছি। কেটে রাখা তরমুজ এরকম দানা সমেতই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এরকমভাবে আপনারা বাড়িতেই তরমুজের আইসক্রিম তৈরি করে খাবেন, দেখবেন খুব সহজ। বাড়িতে আপনারা এভাবে তরমুজের আইসক্রিম তৈরি করে খাবেন, খুব কমই সময়ে এরকম তরমুজের আইসক্রিম তৈরি হয়ে যায়। দানাগুলো ফেলবো না, দানা স্বাস্থ্যের পক্ষে উপকারী, তাই দানা সমেতই মিক্সিতে দিয়ে দিচ্ছি। আরও যা যা উপকরণ অ্যাড করতে হবে একে একে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি। তরমুজের পরিমাণের ওপর নির্ভর করে আপনারা চিনি কম বেশি করে নেবেন। আমি এখানে প্রায় 3 চামচের মতো চিনি দিলাম। দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। একটা পাতিলেবু কেটে এর মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রস দিয়ে দেব। এবার মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে আসব। মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এবার এটাকে ছেঁকে নেওয়ার পালা। ছেঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এই দেখুন ছেঁকে নেওয়ার পর পাল্পটা এরকম আটকে যায়। এই পাল্পটাকে আলাদা রেখে দেব। বাকি জুসটাও একইভাবে ছেঁকে নেব। তরমুজের সমস্ত জুসটা একইভাবে ছেঁকে নিলাম। এই দেখুন এই দানার সময় যেটা সেটা একটু এরকম আটকে যায়। খুব ভালো করে ছেঁকা হয়ে গেছে। এবার আইসক্রিম পেতে নেব। আইসক্রিম তৈরি করার জন্য বাজারে মোটামুটি এখন এরকম আইসক্রিমের মোল্ড মোটামুটি আপনারা সব দোকানেই পেয়ে যাবেন, কম দাম থেকে শুরু করে বেশি দাম। এটা 6টার সেট। এটা দাম নিয়েছে আমার কাছ থেকে মাত্র 80 টাকা। এরকম একটা মোল্ড আপনারা বাজার থেকে কিনে নেবেন, অথবা আপনারা যে কোনো ওই কফি কাপ যেগুলো হয় সেই কাপেও আপনারা তরমুজের আইসক্রিম বা যে কোনো আইসক্রিম পাততে পারেন। আমি এই মোল্ডের মধ্যে আইসক্রিম পেতে নেব। ঢাকাগুলোকে প্রথমে খুলে নিচ্ছি। ঢাকার সঙ্গে একবারে কাঠি সেট করা থাকে, আলাদা করে কাঠির আর প্রয়োজন পড়ে না। এবার তরমুজের জুসটা আস্তে করে ঢেলে দেব। আইসক্রিমের মোল্ডের মধ্যে তরমুজের জুসটা এবার একে একে আস্তে আস্তে করে ঢেলে দেব।
দিলাম। সমস্ত আইসক্রিমের কাপগুলো ভরে গেছে, এবার ঢাকাগুলো আটকে দেব। এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। আপনাদের কাছে 6 থেকে 7 ঘন্টা পর দেখাচ্ছি কেমন হয়েছে আইসক্রিমগুলো। আপনাদের কাছে ফিরে আসলাম ঠিক 6 ঘন্টা পর, আর এই আইসক্রিমের মোলটাও নিয়ে চলে এসেছি। এগুলো পুরো আটকে আটকে গেছে। একটা পাত্রে জল নিয়েছি, জলে একটু এরকম করে চুবিয়ে নেব, তাহলে ঠান্ডাটা একটু কেটে যায়, আইসক্রিমটা অনায়াসেই বেরিয়ে আসবে মোল্ড থেকে। 2 মিনিট জলে চোবানো হয়ে গেছে, এবার আইসক্রিমগুলো তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, অনায়াসেই উঠে আসছে। জলে কিন্তু মোলটা এরকম করে রাখতেই হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ খেতে হয়। এইভাবেই আপনারা বাড়িতে আইসক্রিম তৈরি করে খাবেন। তরমুজ আইসক্রিমের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। একটা আইসক্রিম খেয়ে দেখছি কেমন হয়েছে। কি সুন্দর দেখুন, আপনারা আলাদাভাবে কাঠিও দিতে পারেন। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ। এইভাবে আপনারা বাড়িতে আইসক্রিম তৈরি করে খাবেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, কোনো ক্ষতিকারক জিনিস এর মধ্যে মেশানো নেই, কোনো রং বা ফুড কালার কিছুই নেই, তাই স্বাস্থ্যের পক্ষে এটা হানিকারক নয়। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন।